চীনের দীর্ঘদিনের বড় ভয়ের কারণ হল মালাক্কা দ্বিধা। একক এই নৌপথের উপর অতিমাত্রায় নির্ভরশীলতার কারণে চীন সবসময় আশঙ্কায় থাকে যে কোনো যুদ্ধ বা সংঘাতের সময় যুক্তরাষ্ট্র বা তার মিত্ররা যদি এই পথটি অবরুদ্ধ বা ব্লকেড করে দেয়, তবে চীনের পুরো অর্থনীতি ও শিল্প উৎপাদন স্থবির হয়ে পড়বে। ইন্দোনেশিয়ায় মার্কিন ঘাঁটি বা আকাশসীমা ব্যবহারের সুযোগ চীনের এই ভয়কে কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। বর্তমান বিশ্বের ভূ রাজনীতিতে ইন্দো প্যাসিফিক অঞ্চলটি এখন সবচেয়ে উত্তপ্ত কেন্দ্রবিন্দু। বিশেষ করে মালাক্কা প্রণালীকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে যে কৌশলগত প্রতিযোগিতা শুরু হয়েছে তা বিশ্ব রাজনীতি ও অর্থনীতির গতিপথ নির্ধারণ করছে। ইন্দোনেশিয়ায় আমেরিকার ক্রমবর্ধমান সামরিক উপস্থিতি এবং আকাশসীমা ব্যবহারের সুযোগ চীনের কৌশলগত প্রতিরক্ষা ব্যবস্থাকে সরাসরি চ্যালেঞ্জের মুখে ফেলেছে, যার ফলে এই অঞ্চলে একটি নতুন স্নায়ুযুদ্ধ দানা বাঁধছে। প্রথম হিসেবে আমরা বলতে পারি এক, মালাক্কা প্রণালী। বিশ্ব বাণিজ্যের প্রধান ধমনী মালাক্কা প্রণালী বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ব্যস্ততম নৌপথ। এটি ভারত মহাসাগর ও প্রশান্ত মহাসাগরকে সংযুক্ত করেছে। এই প্রণালীর গুরুত্ব অপরিসীম। বাণিজ্যিক প্রবাহ, বিশ্বের মোট বৈশ্বিক বাণিজ্যের প্রায় 1/3 এই সরু পথ দিয়ে সম্পন্ন হয়। প্রতি বছর প্রায় 1 লক্ষেরও বেশি জাহাজ এই পথ ব্যবহার করে। জ্বালানি নিরাপত্তা, বৈশ্বিক তেল পরিবহনের প্রায় 29% এই প্রণালী দিয়ে হয়। প্রতিদিন প্রায় 16 মিলিয়ন ব্যারেল তেল এই পথ দিয়ে পারাপার করে। চীনের উপর প্রভাব কি হতে পারে? সেটা হচ্ছে চীনের মোট তেল আমদানির প্রায় 80% এবং সমুদ্র পথে হওয়া বাণিজ্যের প্রায় 60% এই প্রণালী ও দক্ষিণ চীন সাগর হয়ে আসে। দ্বিতীয় বিষয়টি হচ্ছে মার্কিন কৌশল। ঘেরাও বনাম প্রভাব বিস্তার। ইন্দো প্যাসিফিক অঞ্চলে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক তৎপরতা চীনের জন্য একটি কৌশলগত ঘেরাও হিসেবে কাজ করছে। সামরিক জোট ও ঘাঁটি, এই প্রসঙ্গে বলা যায় ইন্দোনেশিয়ার সঙ্গে সাম্প্রতিক প্রতিরক্ষা চুক্তি, আকাশসীমা ব্যবহারের অনুমতি এবং ফিলিপাইন ও সিঙ্গাপুরে বিদ্যমান সামরিক ঘাঁটিগুলো চীনের উপকূল থেকে প্রশান্ত মহাসাগর পর্যন্ত একটি সামরিক বলয় বা ফার্স্ট আইল্যান্ড চেইন শক্তিশালী করছে। চীনের বাণিজ্যের কি প্রভাব পড়ছে? ইন্দোনেশিয়ায় মার্কিন বিমান বাহিনীর শক্তিশালী উপস্থিতি মানেই হল মালাক্কা প্রণালীর প্রবেশ ও প্রস্থান পথ আমেরিকার সম্পূর্ণ নজরদারি ও নিয়ন্ত্রণের আওতায় আসা। এতে করে যে কোনো উত্তেজনাকর পরিস্থিতিতে আমেরিকা খুব সহজেই চীনের বাণিজ্যিক জাহাজগুলোর পথ রোধ করতে পারবে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে মালাক্কা দ্বিধা বা মালাক্কা ডায়লেমা। এটা দিয়ে বোঝানো হচ্ছে যে চীনের প্রধান দুর্বলতাটা কি হতে পারে। সেক্ষেত্রে বলা যায় যে চীনের দীর্ঘদিনের বড় ভয়ের কারণ হল মালাক্কা দ্বিধা। একক এই নৌপথের উপর অতিমাত্রায় নির্ভরশীলতার কারণে চীন সবসময় আশঙ্কায় থাকে যে কোনো যুদ্ধ বা সংঘাতের সময় যুক্তরাষ্ট্র বা তার মিত্ররা যদি এই পথটি অবরুদ্ধ বা ব্লকেড করে দেয়, তবে চীনের পুরো অর্থনীতি ও শিল্প উৎপাদন স্থবির হয়ে পড়বে। ইন্দোনেশিয়ায় মার্কিন ঘাঁটি বা আকাশসীমা ব্যবহারের সুযোগ চীনের এই ভয়কে কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। 4 নম্বর পয়েন্টে আমরা বলতে পারি যে চীনের পাল্টা কৌশল কি হতে পারে। বিকল্প পথের সন্ধান, এই ধাক্কা সামাল দিতে এবং মালাক্কা দ্বিধা থেকে মুক্তি পেতে চীন নানা বিকল্প পথ তৈরি করছে। যেমন পাকিস্তান, তাদের গোয়াদার বন্দর। এই ক্ষেত্রে বলা যায় যে চীন পাকিস্তান ইকোনমিক করিডোরের মাধ্যমে আরব সাগর থেকে সরাসরি স্থলপথে পণ্য পরিবহনের লক্ষ্য। মিয়ানমার, সেখানকার আরাকান রাজ্যে নির্মিত তেল ও গ্যাস পাইপলাইন যা বঙ্গোপসাগর থেকে সরাসরি জ্বালানি সরবরাহের সুযোগ করে দেয়। থাইল্যান্ড, একটি ল্যান্ড ব্রিজ বা খাল খননের পরিকল্পনা রয়েছে। আর্কটিক রুট, সাইবেরিয়ার উপকূল দিয়ে নতুন সমুদ্রপথ তৈরির চেষ্টা। 5th পয়েন্টে আমরা বলছি যে জ্বালানি ও ভূ রাজনীতি। ইরান ও ভেনিজুয়েলার উপর মার্কিন নিষেধাজ্ঞা এবং জ্বালানি সরবরাহ শৃঙ্খল নিয়ন্ত্রণে রাখা যুক্তরাষ্ট্রের লক্ষ্য। এটি চীনের জ্বালানি নিরাপত্তাকে পরোক্ষভাবে চ্যালেঞ্জের মুখে ফেলে। ইন্দোনেশিয়ায় মার্কিন সামরিক উপস্থিতি এই চাপের কৌশলকে আরও শক্তিশালী করবে।
সিক্সথ পয়েন্টে আমরা বলতে পারি বঙ্গোপসাগর। পরবর্তী ভূ রাজনৈতিক রণক্ষেত্র ইন্দোনেশিয়ার পর এখন বঙ্গোপসাগরে বড় শক্তিগুলির নজর পড়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র কোয়াড পোর্টস ফর ফিউচার প্রোগ্রামের আওতায় এই অঞ্চলে নিজেদের উপস্থিতি বাড়াতে চায়। বঙ্গোপসাগর হল ভারত মহাসাগরের প্রবেশদ্বার, যা চীনের বিকল্প বাণিজ্যিক রুটগুলোর জন্য বড় হুমকি হয়ে দাঁড়াতে পারে। মালাক্কা প্রণালী এবং ইন্দো প্যাসিফিক অঞ্চলের এই জটিল সমীকরণ কেবল একটি সামরিক লড়াই নয়, এটি বিশ্ব অর্থনীতির নিয়ন্ত্রণ নেয়ার লড়াই। ইন্দোনেশিয়ায় আমেরিকার সামরিক শক্তি বৃদ্ধি চীনের বাণিজ্যের জন্য একটি বিশাল মনস্তাত্ত্বিক ও কৌশলগত ধাক্কা। এই নতুন স্নায়ুযুদ্ধে জ্বালানি সরবরাহ শৃঙ্খল এবং নৌপথের নিয়ন্ত্রণই হবে মূল নির্ণায়ক শক্তি।